তিত্তিরাজ বলে কোনো কিছু আপনি কোথাও মানে সার্চ দিয়ে খুঁজে পাবেন না। অবশেষে একটা গাছ পাওয়া গেল এই গাছের সঙ্গে মিল, সেই গাছটার নাম হচ্ছে পিথরাজ। এখন তাতে আমাদের বন্ধুবান্ধব যাদের সঙ্গে আলোচনা করি তারা বললো এটা তিত্তিরাজ বলেছে ভাস্করের বাবা, আর এইটাকে দেখাচ্ছে পিথরাজ বলে, তাই ফলগুলো দেখতে হবে। তা কালকে ফেরার পথে সেই ফলগুলো দেখেছিলাম, ছবি টবি তুলে নিয়ে এসে দিয়ে দেখি, এবং বাংলাদেশের রোদ্দুরে বলে একটা সাইটে গিয়ে দেখি যে ওই গাছটার ছবি দিয়ে, কারণ বাংলাদেশের সাইটগুলোতে গাছগুলোর আঞ্চলিক নামগুলো দেওয়া হয়, যেটা আমাদের এই সব দিকে দেওয়া হয় না, গুরুত্ব দেওয়া হয় না আঞ্চলিক নামকে। সেখানে দেখলাম যে একটা নাম আছে তিতরাজ। সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা। আমার ঠিক সামনে বিভূতিভূষণ হরিপদ ইনস্টিটিউশন, বিভূতিভূষণ যেখানে পড়াতেন, আর পাশে পুরনো আমবাগান রয়েছে। এইখান থেকে স্কুল রোডটা বাটকেমারির দিকে চলে গেছে, খাল পেরোলেই সেই জায়গাটা। এই পাশে গোলবাউর রয়েছে, তার অংশ দেখা যাচ্ছে। এটা এখন তো কৃষি জমি হয়ে গেছে, এটা আরও প্রসারিত ছিল। বিভূতিভূষণ এই নির্জনতর পথ দিয়ে হাঁটতে পছন্দ করতেন। এখানে হয়তো যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে বিভূতিভূষণ হয়তো এখানে চুপ করে বসে একটা বিড়ি ধরিয়েছিলেন, কিছু একটা লেখার কথা ভেবেছিলেন, ভাবতে গায়ে রোমাঞ্চ তৈরি হয়ে যায়। আর আমরা ঠিক করেছি কি জানেন তো, যে ইউটিউবে নানা ধরনের খারাপ জিনিস থাকে, সেইগুলোর বিরুদ্ধে অনেক জনমত তৈরি হয়। আমরা ঠিক করেছি যে এইসব ঝগড়াঝাটি করতে হবে না, উপায় হচ্ছে ইউটিউবে কিছু ভালো জিনিসও তুমি দিয়ে দাও, সেটাও থাকুক। সেই জায়গা থেকে এগুলো করি এবং ভালো লাগে। আর এখানে আমাদের এখানে তো এটা পুরুলিয়া না, যে ঝাড়খণ্ড না, যে এখানে অনেক পলাশ গাছ আছে। আচমকা পলাশ গাছের সঙ্গে দেখা হয়ে গেছে, মনটাও একটু পুরুলিয়া পুরুলিয়া হয়ে উঠলো। হ্যাঁ, পলাশ গাছটা অমিতকে দেখানোর অনুরোধ করছি। পলাশের আরেক নাম কিন্তু কিংসুক, তোমার অশোকে কিংসুকে। পথের পাশে শিয়ালকাটা দেখে আমরা নেমে পড়লাম, কারণ এখন যে যে অংশগুলোতে একটু গ্রাম নগর হয়ে উঠছে, নগরের ছোঁয়া লাগছে, সেখানে আর দেখতে পাওয়া যায় না। এরকম মাঠের মধ্যে দেখা যায় অনেকটা পপি ফুলের মতন ব্যাপার আছে ফুলটায়। আর আমাদের খুবই ছোটোবেলার পরিচিত ফুল এটা ছিল। আপনাদের কার কার ছোটোবেলা মনে পড়ে যাচ্ছে আমাদের কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর এর যে বীজটা হয়, সেই বীজটা সর্ষের বীজের মতনই এর দানা হয়, তার ভেতরে কালো কালো। যারা খারাপ মনের ব্যবসায়ী তারা এই অভিযোগ আছে যে তারা নাকি ওই সর্ষের সঙ্গে শিয়ালকাটার বীজ মিশিয়ে দেন। আমাদের এই জায়গাগুলো তো পলাশের না, পলাশ আমরা দেখে ফেলে আচমকা আনন্দ করছিলাম। আমাদের এই জায়গায় ফোটে হচ্ছে শিমুল, প্রচুর শিমুল, হাজার হাজার শিমুল গাছ ছিল। অনেক জায়গার নাম শিমুলতলা, এত বেশি শিমুল হতো। কিন্তু মানুষ তার মতন করে এটাকে মাঠ থেকে সব কেটে দিচ্ছে শিমুল গাছগুলোকে। এই শিমুল গাছের ফল কেটে কিন্তু তুলো হয়, এবং শিমুল তুলো খুবই গুরুত্বপূর্ণ। তা এখন এই বসন্তের ফুল হিসেবে দুই বিখ্যাত ফুল হচ্ছে শিমুল আর পলাশ, দুটোই আজকে আমরা দেখে ফেললাম। আর একটা বাকি রয়েছে ভাট ফুল, সেটা আমরা একটু পরে নিশ্চয়ই পেয়ে যাব। বসন্তের ফুল দেখুন, অনুভব করুন, আপনার জীবনের চারপাশটাকে কীভাবে প্রকৃতি সবসময় সাজিয়ে দিচ্ছে সেটা বুঝতে পারবেন এটার মধ্যে থাকবে। আমরা অবশেষে আশুরহাটে পৌঁছেছি। দেখেন, আপনারা যারা বনগাঁ থেকে এই দিকটায় আসবেন তারা ফলেয়া মোড় হয়ে আশুরহাটে চলে আসবেন। একটা অত্যন্ত সুন্দর গ্রাম, ইতিহাসের গন্ধমাখা রয়েছে। এখন বসন্তে কত রকমের ফুলে ঝরে আছে। বৈকালিক ভ্রমণ কিংবা একটা একদিনের ভ্রমণের জন্যে আশুরহাটে আসতে পারে। এই হচ্ছে বাংলার ভাট ফুল, বসন্তের অন্যতম অলংকার, বসন্ত ঋতুর সম্পদ। অদ্ভুত মিষ্ট একটা গন্ধ আছে।
এই মাঠটা এক সময় এদের ইতিহাসের দলিল তো আমরা দেখতে পাইনি, কিন্তু জনশ্রুতি যে এই মাঠটাই, এই বড় এরিয়াটাই একটা সাহেবদের পার্ক ছিল সেই সময়। যাক, তারপরে এই জমিটার যে খাস আর কি, সেই কারণেই সরকার প্রথমে এখানে বৃদ্ধাশ্রম করে, দুপাশে দুটো করা হয়, তারপরে কর্মতীর্থ প্রকল্প করেছে। আজকে এখন বৃদ্ধাশ্রমও নেই, আর কর্মতীর্থ প্রকল্প মানে এটা বোধহয় তৈরি হয়েছিল কিন্তু চালু হয়নি। সুন্দরী আশুঘাটে আসুন, এই বসন্তে ঘুরে যান। বৈকালিক ভ্রমণের পক্ষে অত্যন্ত সুন্দর। যদি শীতকালে আসতেন তাহলে সারাদিনই কাটাতে পারতেন মাঠে বসে, নিরিবিলি নির্জন জায়গায়। স্থানীয় মানুষেরা খুবই ভালো, সহযোগিতামূলক। তবে এই বসন্তে একদম এই যে ভাটুইগুলো দেখছেন আর কি, এইটা দেখেন, এর মানে এটা লাল ছোপ রয়েছে, ডাঁটাটা লাল রয়েছে। পাশেই কিন্তু এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবুজ। এর ফুলের ভেতরে লাল ছোপ থাকলেও কাণ্ড, হ্যাঁ, এবং যেখানে ফুল ফুটে আছে এগুলো সব সবুজ রঙের। এইগুলোকে এতক্ষণ ধরে ভাটফুল বনজুই বলেছি, কিন্তু ভাটফুল জীবনানন্দ লিখেছিলেন, আমরাও বলি, কিন্তু বিভূতিভূষণ কিন্তু লিখতেন ঘেটু ফুল। তার প্রিয় ফুল ছিল ঘেটু ফুল, অর্থাৎ এই ঘেটু বা ঘণ্টাকর্ণ, এই জায়গা থেকে এই ভাটফুলেরই আরেক নাম ঘেটু। বিভূতিভূষণের উপরে যারা পড়াশুনো করেন তারা এইটা জানলে তাদের ভালো লাগবে। এবং এই ফাল্গুন সংক্রান্তিতে এই গাছের যে বললাম না ওষুধি গুণ রয়েছে, এর যে কৃমিনাশক এবং জীবাণুনাশক, সেই জন্যে এই ঋতুসন্ধি যখন হয় তখন তো নানা রকমের শরীর খারাপ হয়। সেই জায়গা থেকে বিশেষ করে বিলে জলে, যেখানে মানুষদের একটু দাঁত হাজা এগুলো বেশি হতো জলের মধ্যে জীবনযাপন করার কারণে, সেই দুঃখী মানুষরা তাদের মতন করে কিন্তু দেবতা হিসেবে বেছে নিয়েছিলেন এই ঘেটু বা ঘণ্টাকর্ণকে। এবং ফাল্গুন সংক্রান্তিতে এইটার পুজো হয়। আসলে এইগুলো তো মানে পুজো করে আর গাছটাকে আসলে সম্মান দেওয়া হয়। তারা জানতো এই গাছটা এই গুণগুলো আছে, সেই জায়গা থেকে এটা হতো। কত ছোট ফুল। বন্ধুরা, কালকে তো আশুরহাটে গেছিলাম। আসলে পরপর দুটো দিনের ভিডিও নিয়ে আজকে এটা হচ্ছে। এই কারণেই হচ্ছে যে আশুরহাট থেকে যেটুকু আপনারা দেখলেন এতক্ষণ, তার পরের দিন সেদিনকে ফেরার পথে আমরা জানতে পারলাম যে বহুদিনের, আমাদের প্রায় 30 বছরের একটা অনুসন্ধান, যে বিভূতি সাহিত্যে বিভিন্ন জায়গায়, ডায়েরিতে, বিভিন্ন গল্পে তিত্তিরাজ বলে একটা গাছের কথা আছে, যে তিত্তিরাজ গাছের ছায়ায় বসে আছে, এরকম কথা আছে। এখন সেই তিত্তিরিয়াস গাছটা আমাদের চিত্রশিল্পী বন্ধু ভাস্কর শীল তার বাবার কাছ থেকে জেনেছিলেন, ওর গোপালনগরের বাসিন্দা, বাবার কাছ থেকে জেনেছিলেন একটা গাছ, যে এইটাই হচ্ছে তিত্তিরাজ গাছ। সেই গাছটাকে দেখেছি, কিন্তু তিত্তিরাজ গাছ কিনা এটা আর কোনো প্রমাণ আমরা পাইনি। কারণ বিভূতিভূষণ অনেক সময় ওই সাই বাবলার মতনই অনেক সময় করেছেন কি, আঞ্চলিক নাম কিংবা নিজে একটা নাম তো যেটা হলে ভালো হয় এরকম নাম দিয়েছেন অনেক গাছের, যেন সেই গাছগুলোকে সেই নামটাতে আমরা চিনতে পারি না। যেন আমাদের এখানে খোয়ে বাবলা, ওই গাছটাকে যে সাই বাবলা বলেছেন, যেটা আমরা আগে একটা ভিডিওতে দেখিয়েছি, এটাও সেরকম হতে পারে। তিত্তিরাজ বলে কোনো কিছু আপনি কোথাও মানে সার্চ দিয়ে খুঁজে পাবেন না। অবশেষে একটা গাছ পাওয়া গেল এই গাছের সঙ্গে মিল, সেই গাছটার নাম হচ্ছে পিথরাজ। এখন তাতে আমাদের বন্ধুবান্ধব যাদের সঙ্গে আলোচনা করি তারা বললে এটা তিত্তিরাজ বলেছে ভাস্করের বাবা, আর এইটাকে দেখাচ্ছে পিথরাজ বলে, তাই ফলগুলো দেখতে হবে। তা কালকে ফেরার পথে সেই ফলগুলো দেখেছিলাম, ছবি টবি তুলে নিয়ে এসে দিয়ে দেখি, এবং বাংলাদেশের রোদ্দুরে বলে একটা সাইটে গিয়ে দেখি যে ওই গাছটার ছবি দিয়ে, কারণ বাংলাদেশের সাইটগুলোতে গাছগুলোর আঞ্চলিক নামগুলো দেওয়া হয়, যেটা আমাদের এই সব দিকে দেওয়া হয় না, গুরুত্ব দেওয়া হয় না আঞ্চলিক নামকে। সেখানে দেখলাম যে একটা নাম আছে তিতরাজ, অর্থাৎ আমরা নিশ্চিত হয়ে গেলাম যে তিতরাজটাই তিত্তিরাজ, অর্থাৎ এই পিথরাজটাই তিত্তিরাজ। তা সেইটা আমরা দেখব আজকে। এই সেই যে ছবিটা তুলতে এসেছি, তার আগে কিছু ফল, এই মুহূর্তে ফল রয়েছে তো ফল কুড়িয়েছি।
সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা।